বিগত ১৬ বছর কর্তৃত্ববাদী আওয়ামী লীগের শাসনামলে অন্যতম বহুল চর্চিত শব্দের নাম ছিল আয়নাঘর। বিভিন্ন বাহিনীর আওতায় থাকা এসব গোপন বন্দিশালায় রেখে নির্যাতন করা হতো বিরোধী মতের ব্যক্তিদের। বাদ যাননি জুলাই আন্দোলনের ছাত্রনেতারাও। প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর দেখতে গিয়ে সেসব চিনতেও পেরেছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর আয়নাঘরের রোমহর্ষক স্মৃতি আবারও সামনে এনেছেন বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী। বিস্তারিত মহিম মিজানের রিপোর্টে। আওয়ামী লীগ সরকার শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে বিচার বহির্ভূতভাবে আটক করে অজ্ঞাত স্থানে নির্যাতনের অভিযোগ উঠেছিল। এসব অজ্ঞাত বন্দিশালার প্রতীকী নাম দেওয়া হয় আয়নাঘর। বিভিন্ন বাহিনীর তৈরি আয়নাঘরের খোঁজ পাওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকারের গঠিত গুম ও তদন্ত কমিশন। এই কমিশনের আহ্বানেই বুধবার এসব স্থাপনা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আয়নাঘর চিনতে পারার কথা জানিয়েছেন জুলাই আন্দোলনের দুই জনপ্রিয় মুখ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আয়নাঘর পরিদর্শনের পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। অনেক রকমের জরুরি কমেন্ট অ্যাবাউট গভর্নমেন্ট বলছে ইন্টারভিউশন নিয়ে যেতে পারবো। এখানে তো কিছু অল্প সময় থাকবে, এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আরো চোখ খুলে দিত। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে অ্যাডজাস্ট ফ্যান ছিল, এখন নেই। আপনি কতদিন ছিলেন এই ধরনের একটা করে? 4 দিন। সে সময় কি আপনার সঙ্গে বাইরের কারো পক্ষে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি? না, কোনোভাবে বাইরে কোনো যোগাযোগ হয়নি। সে সময় টয়লেট কি ছিল আপনার, কি ঘরের ভিতরে নাকি বাইরে? ভিতরে না, বাইরে ছিল। আচ্ছা, আপনি মানে ধারণা করছেন যে আপনি নিশ্চিত হতে পারছেন না কোন জায়গায়? আপনি দেয়াল নিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে নিয়ে যেতেন। আচ্ছা, বাইরে কিছু দেখে নেই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। ওই যে গ্যাপটা, ওইখানে তো ফ্যান ছিল, এখন সেই ফ্যান আর নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর দেখে আসার পর এ নিয়ে রোমহর্ষক স্মৃতি সামনে এনেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। আরও বর্ণনা দিয়েছেন ব্যারিস্টার আরমান। আমি ওটা চিন্তা করলাম যে এখন তো হাসপাতালে নিয়ে যেতে হবে, অন্তত অদূরে তো চিকিৎসা করবে। মিডল অফ দ্য নাইট তারা আমাকে আমার চোখের সাথে বেঁধে দে অপারেটেড অন মি এন্ড মাইসেলফ উইদাউট এনি অ্যান্টিবায়োটিক্স নাথিং। বলে যে এটা এখন আপনি গরম চেক দিবেন। আমি কোথা থেকে গরম লেগেছে, বলছে না ওটার ব্যবস্থা হয়ে যাবে। পুরানো ময়লা একটা বালতির মধ্যে তারা গরম পানি নিয়ে তো বলছে চেকটা রাখবেন। তারপরে ডাইট এখানে তো মানে আদার দেন অ্যাম্পুটেশন আই হ্যাড নো আদার অপশন। আল্লাহর রহমত ছিল বলে বেঁচে গেছে। কোথায় ছিলেন? 8 বছর এখানেই ছিলেন। I couldn't stay all night from the sun. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us at the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even time for prayers. It felt like I was buried in life. They gave us a worse than that experience. আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে। মহিম মিজান, ৭১, ঢাকা।